আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি 3 স্টার লুইভিল থেকে। আমি শাহিন পলাশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেক দিন ভিডিও পোস্ট করতে পারছি না নানান ব্যস্ততার কারণে। প্রায় 7 মাস পরে আজকে ভিডিও পোস্ট করেছে। আমি যাচ্ছি হচ্ছে বাংলাদেশে। 8 বছর পর আমার ছোট মেয়েকে নিয়ে বাংলাদেশে যাচ্ছি। আমার ছোট মেয়ে এই প্রথম বাংলাদেশে যাচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে, মা, বোন, ভাইয়ের বোনের ছেলে সবাইকে নিয়ে বাংলাদেশে যাচ্ছি ঘুরতে। যাচ্ছি বাবার কবরটাকে দেখতে, যাচ্ছি শ্বশুর শাশুড়িকে দেখতে। আমার ছোট মেয়ে তার দাদা দাদিকে দেখেনি, আমার বাবার কবর দেখেনি, ও বাংলাদেশ দেখেনি। ওকে নিয়ে যাচ্ছি বাংলাদেশকে দেখানোর জন্য, বাংলাদেশ দেখতে কেমন। আমার এই ছোটো মেয়ে আমাকে প্রশ্ন করে, মা বাংলাদেশ দেখতে কেমন? টিভিতে দেখেছে, ছবি দেখেছে, তো এবার ওকে নিয়ে যাচ্ছি বাস্তব দেখানোর জন্য। আমার শ্বশুরের বয়স হয়ে গিয়েছে। আমার এই শ্বশুর আমার এই ছোটো মেয়েটাকে দেখেনি। ছেলের ঘরের মেয়ে, সবাই কারই না ইচ্ছা করে দেখতে, তো মেয়েটাকে দেখানোর জন্য যাচ্ছি। প্রথমে গিয়েছি হচ্ছে আমার বোনের এখানে, লুইভিল থেকে টেক্সাস। একদিন আমি এখানে ছিলাম, তারপরের দিন আমরা রওনা দিয়েছি বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাওয়ার পথেই বেশ ক্ষুধা লেগেছিল, তাই আমার বোনের হাজব্যান্ড আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। আমরা রাত এখানে ছিলাম, তো তেমন কোনো ভিডিও করা হয়নি, খুবই টায়ার্ড ছিলাম। তো আমরা যখন টেক্সাসের এয়ারপোর্ট হয়ে বাংলাদেশে যাচ্ছিলাম, তো তারই কিছু ভিডিও করেছি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি 8 বছর পরে বাংলাদেশে গিয়ে কী করেছি। আর বাংলাদেশে আমার বড় মা আছেন, আমার মার মা, আমার নানি আছেন, আমার মেয়ের বড় মা আছে। তো আমার মেয়ে তার বড় মাকেও দেখবে, খুবই সে এক্সাইটেড ছিল। আর আমিও অনেক দিন ধরে আমার নানিকে দেখি না, নানিকে দেখার জন্য খুব ইচ্ছে করছিল। তো সব মিলিয়েই অনেক বছর পরে বাংলাদেশে আমার যাওয়া। আর এখানে আমেরিকাতে আপনাদের ভাইকে আর আমার 2 মেয়েকে রেখে গিয়েছি, কারণ সবাইকে নিয়ে সম্ভব হয় না, সবাই এত ব্যস্ত থাকে, সবার সুযোগ সুবিধা সময় মিলানো সম্ভব হয় না, যার জন্য যখন যে সময় করতে পারছি ওইভাবেই সময়কে কাজে লাগাচ্ছি। কিছুদিন আগে আপনাদের ভাই বাংলাদেশে গিয়ে তার বাবা মাকে দেখে আসছে, তো এবার আমি আমার ছোট মেয়েকে নিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে তো আমি যাচ্ছিলাম আমাদের টিকিটটা কাটা হয়েছিল অনলাইনে। আর আমি যাচ্ছি হচ্ছে লুইভিল টু টেক্সাসে আমি একদিন ছিলাম। টেক্সাস এয়ারপোর্ট থেকে ইস্তাম্বুল থেকে ঢাকা। ইস্তাম্বুল এয়ারপোর্টে আমরা বেশ কিছুক্ষণই ছিলাম, প্রায় 7-8 ঘন্টার মতো ছিলাম। তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখানে ইস্তাম্বুল এয়ারপোর্টটা কেমন ছিল সেটা আপনাদের সাথে একটু ভিডিও করেছি, সেটাও শেয়ার করছি। খুবই পরিষ্কার, খুবই সুন্দর, আর বেশ বড়, ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে। সাবা খুব এনজয় করেছে। আর প্লেনের খাবারগুলোও খারাপ ছিল না, খুবই ভালো ছিল। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর এত টায়ার্ড ছিলাম যার জন্য খুব ভালো করে আমি ভিডিও করতে পারিনি। তো ইস্তাম্বুল এয়ারপোর্টটা কেমন আপনাদের সাথে শেয়ার করব বলেই একটু ভিডিওটা করেছি। খুবই সুন্দর, পরিষ্কার। যারাই আপনারা ইস্তাম্বুল এয়ারপোর্ট দিয়ে যাবেন, ভিতরটা ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। বাকলাভা সবাই একটু হেঁটে যাও।
এই তো আমরা আবার প্লেনে বসে গেলাম। আমরা যাব হচ্ছে এখন ইস্তাম্বুল থেকে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছিল, খুবই এক্সাইটেড ছিলাম যে কত বছর পরে নিজের দেশকে দেখব, সবাইকে দেখব। এই তো আমরা ল্যান্ড করে ফেললাম। তো এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামার পরে আর বেশি একটা ভিডিও করা হয়নি, যার জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাসায় এসেও একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আমরা। তো 2 দিন পরে আমরা বাসা থেকে বের হয়েছি, মাকে বলছিলাম যে চলো মা একটু ঘুরে আসি। তো বাংলাদেশের সকালবেলা ইস্টার্ন প্লাজার সাথে আমাদের বাসা। তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এটা হচ্ছে ইস্টার্ন প্লাজার সামনে, আর এটা হচ্ছে ইস্টার্ন প্লাজার পিছনে। এটা হচ্ছে পরের দিন, আমরা দেশের বাড়ি যাচ্ছি সবাই মিলে। বাবার কবর দেখব, নানির বাড়ি যাচ্ছি, নানিকে দেখব। এই তো আমরা চলে এসেছি নানির বাড়িতে। তো এইটা হচ্ছে আমার নানি। এখানে আমাদের 4 জেনারেশন আছে। আমার মা, এখানে আছে আমার মেয়ে, আমি, আমার মা, আমার নানি। এখানে আমাদের 4টা জেনারেশন আছে। আলহামদুলিল্লাহ, এটা নানির বাড়িতে ঘোরাফেরা করছি আমরা। আম গাছে আম ধরেছে, ছোট ছোট আমের এটা কি বলে, আম ফুল এসেছে, ছোট ছোট আমও ধরেছে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল দেখতে, ঘুরতে। আর এটা হচ্ছে দুধের মালাই চা। দেশের বাড়িতে যে ছোট ছোট স্টলগুলো থাকে, ওইখানে এই মালাই চাগুলা ওরা বিক্রি করে থাকে। তো সবাই মিলে আমরা চাও খাচ্ছিলাম যখন আমরা চলে আসবো বাসায়। আর বাসায় আসার পরে মা এসব রান্না করেছে, একদম তাজা ফ্রেশ রান্না। কি যে ভালো লাগছিল খেতে, কি বলবো। একদম ফ্রেশ ফ্রেশ মাছ রান্না করেছে মা। আর এটা হচ্ছে আমার খালা, বোন আর আমার মেয়ে বলছে যে ও ডাব খাবে, এজন্য আমরা ডাব খেয়েছি। আর এখানে আমার মা, আমার ভাই, আমার বোন, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বসুন্ধরায়। আসলে বাংলাদেশে যাওয়ার পরে আমরা একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার জন্য আমার খুব ভালোভাবে ভিডিও করা হয়নি, অল্প অল্প ভিডিও করেছি। তো সাবা বলছিল যে বসুন্ধরায় যে ওটা ফান ওয়ার্ল্ডটা ছিল, তো ওই ফান ওয়ার্ল্ডে একটু খেলবে। তো আমরা গিয়েছিলাম, কিন্তু ওরা বলছিল যে আজকে ক্লোজ, ভিতরে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, যার জন্য ঘোরা হয়নি। আমরা আবার চলে এসেছিলাম ইস্টার্ন প্লাজা। এটা ইস্টার্ন প্লাজার ফুড কোর্টের ওইখানে। তো সাবা আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, বসে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর আমাদের বাসাটা হচ্ছে ইস্টার্ন প্লাজার সাথে, যার জন্য প্রায়ই আমরা ইস্টার্ন প্লাজায় ঘুরতে গিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আমার দেবর আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জে, আমি আর সাবা। আর এটা হচ্ছে আমার দেবর, আমার শাশুড়ির জন্য আমি এই শাড়িটা কিনেছি। আমার শাশুড়ির সবুজ কালার খুব পছন্দ। আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম যে মা, আপনার জন্য একটা শাড়ি কিনবো, কী কালার পছন্দ? তো আমার শাশুড়ির সবুজ কালার পছন্দ, তো আমার শাশুড়ির জন্য আমি একটা সবুজ কালার শাড়ি কিনেছি। আমার শ্বশুরের জন্য পাঞ্জাবিটা কিনেছি, ওনাদেরকে পরিয়েছি, আবার ছবিও তুলেছি।
মানে কলসি কাকে কইবে আপনারা কি দেখছেন মার কোনো সময় কলসি রে করতে হ্যাঁ আবার তাকান। এই তো ছবি তোলা শেষ করে আমরা গিয়েছিলাম বিকেলবেলা একটু বাহিরে ঘোরাঘুরি করার জন্য, মানে নারায়ণগঞ্জটা একটু ঘুরে দেখবো। আর আমার দেবর বলছিল যে একটু বাহিরে খাবে, সাবাকে কিছু কিনে দিবে। তো আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো সবার পছন্দ মতে ওরা চিকেন, এটা হচ্ছে চিকেন ললিপপ অর্ডার দিয়েছে, পিৎজা অর্ডার দিয়েছে, জুস অর্ডার দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। সাবা তার প্রথম এই চাচুকে দেখলো। এটা হচ্ছে আমার মানে আমার হাজব্যান্ডটা 2 ভাই, ও হচ্ছে ছোট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1995 এর লাস্ট না আমরা এখানে আর এখন আমরা কই আছি আমরা আর এখন 25 করে আসছি না। হ্যাঁ এটা কোন জায়গা জানো? আমরা কোয়ার্টার মাঠে এখানে না আমাদের স্কুলে স্পোর্টস খেলা হইতো। এই তো আমার ছোটবেলার 2 বান্ধবী এসেছে আমার সাথে দেখা করার জন্য। যেহেতু অনেক বছর ধরে আমাদের দেখা হয় না, ফোনে কথা হয়, ব্যস্ততা এখন যেহেতু সবারই মানে ফ্যামিলি হয়ে গিয়েছে, সবাই খুব ব্যস্ত। তো যেহেতু বাংলাদেশে গিয়েছি, আমার 2 বান্ধবীর সাথে আমি সবসময় দেখা করি। তা আমার এক বান্ধবী বলছিল যে আজকে আমরা চল যাই, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে যাই। তা আমি এই স্কুলে আমরা 3 বান্ধবী একসাথে পড়াশোনা করেছি ছোটোবেলার থেকে। আমার স্কুলের নাম হচ্ছে BCSIR হাই স্কুল। এই স্কুলটা হচ্ছে এলিফ্যান্ট রোডে। আগে শুধু স্কুল ছিল, তা এখন কলেজও হয়েছে। স্কুলের সামনে একটা কাঁঠাল গাছে সুন্দর কাঁঠাল ধরেছে। আগে ছিল বকুল গাছ। এই রোডটার মধ্যে আগে এই ওয়ালটা ছিল না, বড় যে ওয়ালটা দেখা যাচ্ছে সে ওয়ালটা ছিল না। এই পুরা ওয়ালটা ধরেছিল বকুল গাছ। বকুলের ফুলে পুরাটা রাস্তা একদম সুন্দর গন্ধ হয়ে থাকতো, খুব ভালো লাগতো। তা আমরা অনেক চেষ্টা করে ভিতরে ঢুকেছি স্কুলটা দেখার জন্য। তো ওই সাইডটা ছিল যে সাইডে শহীদ মিনার, ওই সাইডে হচ্ছে কলেজ, আর এই সাইডটা হচ্ছে স্কুল। তা আমরা একটু ঘোরাফেরা করে গিয়েছি বসুন্ধরায়। সেখানে আমরা পছন্দ মতো আমরা 3 ফ্রেন্ড একই রকমের জামা কাপড় কিনেছি, খাওয়া দাওয়া করেছি। শেষ করে রাতে যখন বাসায় এসেছি তখন দেখি নানি আবার আমার সাথে দেখা করার জন্য ঢাকায় এসেছে। আমার জন্য অনেক রকমের মাছ রান্না করে নিয়ে এসেছে, শুটকি রান্না করেছে। কি যে ভালো লেগেছে! আর এক একটা রান্না এক একটার থেকে খুব মজার। দেশের, গ্রামের, নদীর মাছ, তাজা মাছ রান্না করে নিজ হাতে রান্না করে নিয়ে এসেছে, খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে বসুন্ধরার প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে বসুন্ধরার, আমার ঠিক খেয়াল নেই 7 তলায় না যেন 8 তলায়। খুবই সুন্দর বাচ্চাদের জন্য, মানে বসুন্ধরায় যারা ঘুরতে যায় আমি বলবো প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য। যারা দেশের বাইরে থেকেও যায়, বাচ্চাদের যদি কোথাও ঘুরতে নিয়ে যেতে চান এই প্লেগ্রাউন্ডে যেতে পারেন। পরিষ্কার, সুন্দর, অনেক কিছু আছে, বাচ্চারা খেলে মজা পাবে। সাবার খুব ইচ্ছে ছিল, মানে আরেকদিন গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য আমি যেদিন চলে আসবো তার আগের দিন গিয়েছি সাবার যেন একটু খেলতে পারে। এর মধ্যে সাবা একটা ফ্রেন্ড বানিয়ে ফেলেছে, ওর সাথেও খেলেছে অনেকক্ষণ। আর এটা হচ্ছে বসুন্ধরার সামনের দিকটা, আমরা একটু হেঁটে আসছিলাম, তারই ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমার মানে লাস্ট বাংলাদেশে ঘোরাফেরা। যেহেতু কিছু কেনাকাটা ছিল যার জন্য আমার বসুন্ধরায় যাওয়া। আর আমি যেদিন চলে আসব এটা হচ্ছে লাস্ট দিন। আমার খালা আর আমার বোন আমাকে এয়ারপোর্টে উঠায় দেওয়ার জন্য আসছে, মানে আমার সাথে এসেছে।
আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার শ্বশুরের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, কোনটা আমার শ্বশুর। আমি যেদিন চলে আসবো তার আগের দিনই উনি মারা গিয়েছেন। উনি স্ট্রোক করেছেন 14 ফেব্রুয়ারি রাতে। আমি 15 তারিখে ওনাকে কবর দিয়ে এসেছি, সকালে 16 তারিখে আমি রওনা দিয়ে দিয়েছি। খুবই মনটা খারাপ ছিল, বারে বারে আমার চোখে ভাসছিল আমার শ্বশুরের স্মৃতি। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হন। আমার বাবার জন্য দোয়া করবেন, উনিও যেন জান্নাতবাসী হন। খুবই মন খারাপ নিয়ে রওনা দিয়ে দিলাম। আবার কবে বাংলাদেশে যাব বলতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আবার বাংলাদেশকে দেখতে পারি। আমার খালা আসলে বাংলাদেশে আমাদের তেমন কেউই থাকেন না। আমার খালা আমাদের জন্য অনেক করেছেন। আমার খালু, আমার খালার মেয়ে বাংলাদেশে যাওয়ার পরে ওনারা অনেক আমাদেরকে অনেক সময় দিয়েছেন, খুবই ভালো লেগেছে। এত ব্যস্ততার মাঝেও যে ওনারা আমাদেরকে এত সময় দিয়েছেন, অনেক থ্যাংক ইউ খালা। আর এখানে প্লেন ওঠার পর সাবা অনেক টায়ার্ড ফিল করছিল, আমি একটু চা খাচ্ছিলাম। সাবা বলছিল যে আমিও চা খাবো। তো সাবার এই প্রথম চা খাওয়া, এই প্রথম সে চা খেয়েছে। সে প্রায় বলে, মা আমি প্লেনে উঠে প্রথম চা খেয়েছি। আর এখানে আমরা ইস্তাম্বুল থেকে আমরা নেমেছি হচ্ছে শিকাগো এয়ারপোর্ট। আমরা ঢাকা টু গিয়েছি হচ্ছে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে গিয়েছি হচ্ছে শিকাগো থেকে আমরা লুইভিল এসেছি। আমাকে আনতে গিয়েছিল আপনাদের ভাই আর আমার 2 মেয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Elektronik cihazlarınızı kullanabilirsiniz. Uçak park pozisyonuna ulaştığında başüstü dolaplarını açarken dikkatli olunuz. Star Alliance üyesi Türk Hava Yolları ile uçtuğunuz için teşekkür ediyor. Sizlerle yeniden karşılaşmayı diliyoruz.